একটু থামুন, সত্যি থামুন। মাত্র কয়েক সেকেন্ডের একটি দোয়া হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় অনুতাপের মুহূর্তের সঙ্গী হতে পারে। এই বাক্যগুলো উচ্চারণ করেছিলেন মানব জাতির সূচনা লগ্নের দুই মানুষ, ভুলের পরে অনুশোচনার ভিতর থেকে। আর কোরআনের বর্ণনা অন্তত এইটুকু ইঙ্গিত দেয় যে তাদের তওবা কবুল হয়েছিল। দোয়াটা কি? সেই দোয়াটি হলো, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। শব্দগুলো ছোট কিন্তু ভেতরে স্বীকারোক্তি গভীর। এর অর্থ দাঁড়ায় প্রায় এমন: হে আমাদের প্রতিপালক, আমরা নিজেরাই নিজেদের প্রতি অন্যায় করেছি। আপনি যদি ক্ষমা না করেন, যদি দয়া না করেন, তবে আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো অভিযোগ নেই, অজুহাত নেই, শুধু স্বীকারোক্তি। হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাম ভুলের পর এই ভাষাতেই ফিরে এসেছিলেন। রমজানের নিরিবিলি রাতে, তাহাজ্জুদের দীর্ঘ সেজদায়, অথবা দিনের যে কোনো মুহূর্তে এই দোয়াটি সরাসরি আত্মসমর্পণের ভাষা বলে মনে হতে পারে। তবু প্রশ্ন থাকে, আমরা কি একই সরলতায় নিজেদের ভুল স্বীকার করি? অভ্যাসের কথা বললে দিনে 3 বার পড়া যেতে পারে, হয়তো ঘুমের আগে একবার। সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতা। নিয়মিত উচ্চারণে অন্তরে এক ধরনের নম্রতা তৈরি হতে পারে, যা কেবল শব্দের কারণে নয়, বরং স্বীকারোক্তির ভঙ্গির কারণে। রহমতের দরজা কখন খুলবে তা আমরা নির্ধারণ করি না, কিন্তু সেই দরজা কড়া নাড়ার দায়িত্ব আমাদেরই। দোয়াটি মনে রাখুন, সংরক্ষণ করুন, প্রয়োজনে শেয়ারও করুন। কারণ বিচার দিবসের আলোচনায় যদি এমন কোন মুহূর্ত আসে, এই স্বীকারোক্তিমূলক বাক্যগুলোই হয়তো আপনার পক্ষে কথা বলবে। ইসলামের দোয়া, তওবা ও আত্মশুদ্ধি নিয়ে আরো চিন্তাশীল আলোচনার জন্য আমাদের অনুসরণ করুন, সাবস্ক্রাইব করুন।